সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই আজমিরাজ রসোই ব্লগ। তো গাইজ আজকে আমি বানিয়েছি পমফ্রেট ফ্রাই আর একটু সাথে পুড়িয়ে নিয়েছি। চলুন দেখাই। ভালো করে আমি মাছটা প্রথম ক্লিন করে রেখে দিয়েছি, তারপরে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর তার সাথে একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর তারপরে লাগবে আমাদের 1 চামচ বেসন, আর লাগবে জিঞ্জার গার্লিক পেস্ট আর ভিনিগার বা লেবুর রস। আমি এখানে ভিনিগারটা ইউজ করেছি কারণ আমার কাছে লেবুর রস ছিল না। আর তার সাথে ধনেপাতা বাটা, কাঁচা লঙ্কা বাটার একটা পেস্ট আর নিজেদের অনুমানে একটু নুন, আর তার সাথে একটুখানি সরষের তেল। আর এটাকে ভালো করে মিক্স করে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো যেন ভালোভাবে মিক্স হয়। এটা একটু ধ্যান রাখবেন, ভিতরে বাইরে কাটসের মধ্যে সব জায়গায় একটু ভালো করে মশলাটা লাগিয়ে দেবেন। তারপরে আমি এটাকে 2 ঘন্টার জন্য রেস্ট করে রেখে দিয়েছি। তারপর এখানে প্যানের মধ্যে সরষের তেল বা রিফাইন অয়েল বা বাটার আপনারা যেটা ইচ্ছা ইউজ করতে পারেন, বাট এটা সরষের তেল দিলে একটু ভালো হয়। তো আমি এখানে ভালো করে তেলটা গরম করে মাছ দুটো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ভালো করে যা মশলা বেশি ছিল উপর থেকে আবার একটা লেয়ার লাগিয়ে দিলাম। এটা দিলে একটু বেশি ভালো লাগে। এক সাইডটা একটু কম থাকে মশলা, বাট এক সাইডটা খেতে খুব ভালো লাগে। তো এটাকে ভালো করে আমার ফ্রাই হয়ে গেল। আর দেখুন মশলাটা ওই পারে দিয়েছি বলে ওই পারটা সুন্দর লাগবে, এই পারটা একটু কীরকম লাগবে, বাট খেতে দুর্দান্ত ঝাল ঝাল হয়। তো দেখুন আমার একবার উল্টানো হয়ে গেল, ফের আর একবার আমি উল্টে দিলাম এটাকে। ভালো করে এটাকে একদম লো আঁচে আর এটাকে ভালো করে ফ্রাই করতে হবে। তারপরে একটুখানি গ্যাসটা জোরে দিয়ে এটাকে ভালো করে পুড়িয়ে নিতে হবে। এপার ওপার করে পুড়িয়ে নিলে একটুখানি টেস্টটা আরও ভালো লাগে। আর একদম সিম্পল 2-3টে জিনিস দিলেই তো দেখতে পাচ্ছেন, যেটা সবার ঘরেতেই অ্যাভেলেবেল থাকে। পমফ্রেট কেন, এটা আপনারা অন্য মাছেও করতে পারেন, খুব ভালো লাগবে। তো ভালো করে এটাকে আমি পুড়িয়ে নিচ্ছি গাইস। পোড়ানোর পরে আমি প্লেটিং করে নেবো। তো এখানে দিয়ে দিয়েছি 2টো মাছ আর উপর থেকে চাট মশলা, আর কিচ্ছু না। আর খাওয়ার সময় আপনারা পারলে উপর থেকে একটু লেবু দিয়ে